বাসায় ভিনেগার থাকলে ভালো, না থাকলে আরো ভালো, আমার মতো লেবু দিয়ে কাজ চালাই দিতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো এই অবশ্যই দুধটা কিন্তু কুসুম গরম থাকবে, চুলা অফ থাকবে। এই পর্যায়ে অনবরত লেবুর রস দিয়ে নাড়তে হবে, এক পর্যায়ে দেখবেন এমন হয়ে যাবে। তো আপনাদের সাথে আজকে চিজ সহ পিৎজা তৈরি রেসিপিটা শেয়ার করব। ওই যে পানিটা কিন্তু ফেলা যাবে না, লবণ দিয়ে রেখে দিয়েছি, আর এদিকে একটু চেপে চেপে পানি ফেলাই দিচ্ছি। আর ওই ছানার পানির ভিতরে লবণ দেওয়া ছিল, এই যে এখানে এসে কুসুম গরম থাকা অবস্থায় এটার ভিতরে একটু একটু করে বারবার করে এটাকে চিপে চিপে পানিগুলো ফেলে দিতে হবে। এরপরে ফ্রিজে ঠান্ডা পানির ভিতরে এটাকে আবার একই প্রসেসে করতে হবে। চিপে চিপে পানি ফেলে দেওয়ার পরে এই যে পলিতে মোড়ায় এভাবে করে নর্মাল ফ্রিজে 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দেবো সেট হওয়ার জন্য। তারপরে একটা বাটিতে নিয়ে নিলাম আটা বা ময়দা, যে যেটা ব্যবহার করতে পারেন। আমি আটা দিয়ে করছিলাম, ময়দা নাই। তারপরে চিনি, লবণ, আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট ইস্ট, অবশ্যই আপনাকে ইস্ট ব্যবহার করতে হবে পিৎজাতে। তো এটা দিয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য ডোটা এমনভাবে বানাতে হবে, বেশি শক্তও না বেশি মোটা পাতলাও না, কারণ এটা ফুলে ডাবল হয়ে যাবে। এই যে 5 থেকে 6 ঘন্টা পরে এটা দেখেন এটা ডাবল হয়ে গেছে। এটাকে আরেকটু মিক্স করে নিয়ে তারপর আমরা সেট করব। আর এখানে আমি পিৎজাতে যেহেতু চিকেন ব্যবহার করব, তো চিকেনটাকে আগে সয়া সস দিয়ে সব দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এই যে আমার পিৎজা চিজের ফাইনাল লুক দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আমি এক পদ দুধ দিয়ে করছিলাম, ভয়ে ভয়ে ছিলাম নষ্ট হয়ে যায় কিনা প্রথমবার। তা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল, যদিও আমার পিৎজার জন্য কম হয়ে গেছিলো। আর এখানে সস ব্যবহার করার দরকার ছিল, বাট আমার বাসায় সস ছিল না, যার কারণে মেয়োনিজ দিয়ে কাজ চালাই দিলাম। আর এই যে ডিমের কুসুম, সাদা অংশ না, কুসুমটা চারিপাশে দিয়ে দিতে হবে একটু কালার আসার জন্য, যখন পিৎজাটা সুন্দর হবে। যেহেতু আমার ফ্রাই প্যান জন্য অতটা সুন্দর আসছেনি পিৎজাটা, এটা হচ্ছে বড় একটা প্লেটে করলে, চেতনা একটা প্লেটে করলে আরও বেশি সুন্দর আসতো। ফ্রাই প্যানে মানে পিৎজা হিসাবে জায়গা কম হয়ে গেছে, 2টা পিৎজা হতো যেখানে, সেখানে একটা পিৎজা হয়েছে আর কি। তাহলে বুঝতেই পারতেছেন, আর বড় হিসেবে আরও সুন্দর লাগতো। তারপরে পছন্দ মতো জিনিস দিয়ে এভাবে সাজাই দিতে পারেন। আর এই যে আমার পিৎজার ফাইনাল লুক, অনেক সুন্দর হয়েছে না? যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আজকে এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন কিন্তু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।